হবে, ট্রমা হবে, সামাজিকভাবেই হবে, কিছুই করি ওর গার্জিয়ানদেরও আমি আমরা তাৎক্ষণিকভাবে আমাদের দলের পক্ষ থেকে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে আমরা তার সুচিকিৎসা নিশ্চিত করবার জন্য আমাদের এই চিকিৎসক টিমের সাথে সমন্বয়ের ভিত্তিতে কাজ করছি। আমাদের যে লিগাল এইড টিম রয়েছে সেই লিগাল এইড টিমের সদস্যরাও এই ভুক্তভোগী পরিবার জন্য আইনি সহায়তা পায় সেটা নিশ্চিত করবার জন্য তারা কাজ করছে। আমি দোয়া করি তুমি সবার মায়ের পাশে হিসেবে দাঁড়াও আর সন্তানটা সব কিছু নিতে পারে। আমার মেয়ে বলছে আপু আমার দাওয়া নিয়ে গেছে জবাই করছি, যখন ক্ষুধা লেগেছে আমি তখন দৌড় করেছি, আমি পরে গিয়েছিলাম আপু, পরে যাওয়ার পরে আমার মুখ বেঁধে যাবো, মুখ বেঁধে এরকম করে যাবো, আমাকে তুমি উত্তর ভাই তুমি আমার অনেক সাহায্য করেছো উত্তর ভাই। সারা বাংলাদেশে বিশেষ করে গত এই বছরে এপ্রিল মাসে যে হিসাব অনুসারে দেখা যাচ্ছে যে প্রায় সারা বাংলাদেশে যে 1000-এর উপরে প্রায় 1082 জন নারী ও শিশু নির্যাতিত এবং এই সংখ্যাটি গত বছরের যদি 4 মাসের সাথে এই বছরের 4 মাসের তুলনা করেন সেখানে প্রায় 1000-এর উপরে বেশি আধিক্যতা দেখা দিয়েছে। সেইটাকে প্রয়োজনীয়তা বোধ করি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারী ও শিশুদের জন্য চিকিৎসা ও আইনি সহায়তা সেটি গ্রহণ করেছে এবং সারা বাংলাদেশে আসিয়ার যে ঘটনাটা ঘটেছিল সেই মাগুরার সেই ব্যাপারটাও কিন্তু তখন আমরা কিন্তু তাদেরকে আমরা চিকিৎসা সহায়তা এগিয়ে এসেছিলাম এবং আইনি সহায়তার জন্য আমরা চেষ্টা করেছিলাম এবং আপনি জানেন যে এদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগের জন্য এবং 2018 সালে সুবর্ণ চলে আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। মানে বিএনপিকে ভোট দেওয়ার অপরাধী 4 সন্তানের এক জননীতি কিন্তু তখন আওয়ামী সন্ত্রাসীরা তখন আসলে নির্যাতন করে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরাবরই কিন্তু এই তাদের সহায়তার জন্য এই ধরনের ভিক্টিমাইজ বা যে কোনো দুর্যোগে সেটা করোনাকালীন হোক, বন্যার সময় হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সবসময় তাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে এবং বিভাগের প্রতিটি বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে যখনই যে জায়গায় কোনো ক্রাইসিস হয় সেখানে আমাদের সেই জায়গায় এগিয়ে আসবে। তাই এবারও তার ব্যতিক্রম না ঘটে এই ঘটনার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই ব্যাপারে দিচ্ছেন সেই হিসাবে কিন্তু আমাদের এখানে আসা। আমরা চাই যে এই দেশের প্রতিটি এই ধরনের ভিত্তিতে আর না ঘটে সেই ব্যাপারে আমাদের সচেতনতা অবলম্বন করা। কারণ আপনি খেয়াল করবেন যে হয় সেটি পাশের বাড়ির কারো দ্বারা হয় অথবা নিকটাত্মীয় দ্বারা এই ধরনের এটা যেন না হয় ভবিষ্যতে সে ব্যাপারে আমরা সকলেই যেন সচেতন হই এবং হওয়ার পরেও যারা ভিক্টিমাইজ হয় তাদেরকে যেন আমরা পর্যাপ্ত চিকিৎসা এবং আইনি সহায়তা দিতে পারি। কারণ আপনারা জানেন যে প্রায় সুপ্রিম কোর্টের একটি হিসাব অনুসারে এখনও প্রায় 1 লাখের উপরে মামলা পেন্ডিং হয়ে গেছে। এই ধরনের মামলাগুলো যেন খুব দ্রুত বিচার হয় সেই জন্যই কিন্তু আমাদের এই জন্য আমাদের আইনি সহায়তা আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি যে চিকিৎসকরা এখানে কাজ করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে এবং ভবিষ্যতে এই বাচ্চাদের কোনো ধরনের চিকিৎসা সহায়তার প্রয়োজন হয় সেটা মানসিকই হোক কিংবা শারীরিক চিকিৎসায় যেটা দরকার হবে সেই ব্যাপারে আমরা আমাদের হায়ার সেন্টারে যে চিকিৎসা সুবিধার ব্যবস্থা করবো এই আশ্বাসটা আমরা দিয়েছি এবং তারাও সেটা দাবি দিয়েছে। প্রয়োজন হয় তার কোনো দরকার হয় তাহলে আমাদের শারীরিক চিকিৎসার ব্যাপারে এই বাচ্চাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। মানসিক চিকিৎসার প্রশ্ন আছে, সমাজ কীভাবে সে সহজ হবে, পরিবার সহজ হবে, সামগ্রিক বিষয়ে আমাদের কথাবার্তা হয়েছে, আলোচনা হয়েছে। আমরা সেই ব্যাপারে কাজ সেটা আমাদের সাথে ভবিষ্যতে এখানকার আমাদের সাথে উল্লেখ করলে এখানকার চিকিৎসক এবং আইনি সহায়তাদের সদস্যরা আছে আমাদের সাথে যদি তার হায়ার সেকেন্ডারি দিতে হয় সেই ব্যাপারে আমরা তাদের সহায়তা করি এবং আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে দিয়েছেন যে আমরা তাকে আর্থিক সহায়তা প্রদান করবো তার চিকিৎসা বাবদ এবং পরবর্তীতে কোনো খরচের দরকার হয় সেই ব্যাপারে আমরা দলই করছে, দল করবে ইনশাআল্লাহ।